আজকে দেখাবো আবার একটা নতুন নেল আর্ট। তো দেখো আজকে আমি নেল আর্টের যেই নেল আর্টটা করব তার মধ্যে আজকে আমি শেপটা কফিন শেপের মধ্যে রেখেছি। তো আজকে দেখো তিনটের মধ্যে আমি একটা হালকা পিঙ্কিশ কালার, যেটা বেবি পিঙ্ক কালার বলতে পারো, সেই কালারটা তিনটে নেলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালার গুলো পরানো বিশেষ করে দেখালাম না, একটু স্কিপ করে গেলাম যাতে ডিজাইনটা ভালো করে দেখাতে পারি। তো তিনটেতে বেবি পিঙ্ক কালার দিয়েছি আর বাকি দুটোতে মেরুন দিয়েছি, ডিপ মেরুন দিয়েছি, যাতে এটার সাথে একটু ম্যাচিং করে আর কি, তার জন্য। আচ্ছা, এবারে আজকে ডিজাইনটা একটু বেশি হবে, তো মোটামুটি র্যান্ডম ডিজাইন হবে, খুব একটা ডিপ হবে না। তো দেখো ফার্স্টেই আমি হোয়াইট কালার একটা র্যান্ডম করে নিয়েছি, মোটামুটি যে যতটা পেরেছি, যার মধ্যে মধ্যে পেরেছি, যেভাবে পেরেছি হোয়াইট কালারের একটা ডিজাইন করে নিয়েছি। একদম র্যান্ডম ডিজাইন, তেমন কোনো কঠিন নয়। তো এই র্যান্ডম ডিজাইনটা একবার করে সেটাকে আবার পারফেক্টলি করার জন্য দেন তারপর আবার কিন্তু আরেকটা কোট অবশ্যই দেব, মানে দিয়েছি আর কি। আচ্ছা, দেন এই হোয়াইটের একটা লেয়ার করে দেন তারপর এর মধ্যে দেব অবশ্যই মেরুনের একটা লেয়ার। দেখো হোয়াইটের লেয়ারটা কতটা পারফেক্ট এসছে, এবার মেরুনের লেয়ার দেব। তো দেখো ফার্স্টেই আমি একটা র্যান্ডম মেরুনের লেয়ার করে নিচ্ছি এমনি তুলি দিয়ে। আর ফার্স্টে মোটামুটি একটা ক্রিয়েট করে নেব ডিজাইন, যেভাবে পারবো, যে মানে মোটামুটি আমার যেরকম করার দরকার সেই ডিজাইনটা করে নেব। করে এইবারে তারপরে পুরো ডিজাইনটা ক্রিয়েট করে নিলে দেন তারপরে এবার আমি তুলি দিয়ে সেই ডিজাইনটাকে পারফেক্ট করব। তো প্রথমেই দেখো একবার করে আমি একবার ডিজাইনটা করে দেন তারপর আমি ড্রাই করে নিয়েছি। করে দেন তারপর আবার নতুন করে ডিজাইনটাকে পারফেক্ট করার জন্য আবার নতুন করে করলাম। করে দেখো এবার এটাকে আমি 6 সেকেন্ড ড্রাই করে নিয়েছি। করে এবার এর উপর দিয়ে নিশ্চয়ই ফাঁকা তো রাখবো না, এর উপর দিয়ে একটা পাতার ডিজাইন করব। এর আগের দিন লিফের ডিজাইনটা একদম র্যান্ডম করেছিলাম, খুব একটাও ভালো হয়নি, যার জন্য মনে হচ্ছিল যে আজকে একটা লিফের ডিজাইনই করব, তাই জন্য এই ডিজাইনটা করা। তো দেখো আজকে লিফের ডিজাইনটা যেভাবে অ্যাকচুয়ালি লিফ ডিজাইন করে সেভাবে দেখো ফার্স্টে একটা ডাল মোটামুটি একটা এঁকে নিয়েছি, দেন তারপরে যতগুলো আমি লিফ দেবো সেই অনুযায়ী একটু জায়গা ছেড়ে ছেড়ে ডটগুলো বসাবো। দেন ডটগুলো বসিয়ে এই ডটগুলোকেই পাতা যেভাবে একটা শেপ হয় সেই পাতার শেপের জন্য দুদিকে জাস্ট একটু টেনে দেব, তাহলেই একদম একটা পারফেক্ট পাতা হয়ে যাবে। বেশি গোল করার চেষ্টা করবে না, বেশি গোল করতে গেলেই জিনিসটা ঘেটে যায়। তো আমি একদম বেশি গোল করিনি, মোটামুটি দুদিকে জাস্ট একটু টেনে দিয়েছি, তাহলেই খুব সুন্দর পাতার শেপ হয়। আর এই পাতাগুলো দেখতে ভালো লাগে বেশ। ঠিক সেম প্রসেসে আমি প্রত্যেকটা লিফ ড্র করে নিয়েছি। লিফগুলো ড্র করে নেওয়ার পর দেখো এরকম লাগছে। আর নয়তো আগে যদি লিফ না দিতাম তাহলে খালি লাগতো। এর আগের বার যেটা ডিজাইন করেছিলাম তার মধ্যে লিফটা মোটামুটি খুব একটা ভালো হয়নি, তার জন্য আজকে ভেবেছিলাম যে একটা লিফ ডিজাইনই করব। আর এটা পুরো আমি শাইন টপ কোট দিচ্ছি না, এটাতে আমি ম্যাট টপ কোটই রাখছি, যাতে দেখতে জিনিসটা আরো পারফেক্ট লাগে। তো এই ছিল আমার ডিজাইন। আজকে ডিজাইনটা আমার ম্যাট কোট দিয়ে করা। ফিনিশিংটা কেমন এসছে সবাই অবশ্যই জানিও। আর আজকে হয়তো বাইরে শুট করেছি বলে এটা একটু শাইন লাগছে, ম্যাট কোটের ডিজাইনটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।